গ্রামে হিড়িম্মা নামে একটা রাক্ষসী তার মেয়ের সাথে বাস করত, কিন্তু এই গ্রামের মানুষ কখনোই বুঝতে পারেনি যে তাদের সাথে একজন রাক্ষসী বাস করে। গ্রামের মানুষদের চোখের সামনে থেকেই সেই রাক্ষসী বনে জঙ্গলে যেত তার খাবারের জোগাড় করতে। বনের পশুর কাঁচা মাংস ছিল মা আর মেয়ের প্রিয় খাবার, তাই সে প্রতিদিন জঙ্গলে গিয়ে পশু মেরে আনতো। একদিন সেই রাক্ষসীর এক অদ্ভুত ইচ্ছে হলো। অনেকদিন কোনো বাচ্চা মানুষের মাংস খাইনি আমি আর আমার মেয়ে। আজকে বরং আমি একটা বাচ্চা মানুষই ধরে নিয়ে আসবো। যাই। এই কথা বলে সেই রাক্ষসী গ্রামের মধ্যে বেরিয়ে পড়ে বাচ্চাদের খোঁজ করতে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছিল, বাচ্চারাও গ্রামে খেলাধুলা করছিল, কিন্তু সেখানে অনেক লোকজনও ছিল। তাই সেই রাক্ষসী একটু সমস্যার মধ্যে পড়ে গেল। এত লোকজন থাকলে সে বাচ্চা চুরি করতে পারবেন। আমি তো আজকে কোনো খাবারই পেলাম না, কি খাবো রাতে? আমি আর আমার মেয়ে খুব সমস্যাতে পড়লাম তো। এই কথা ভেবে সে যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখন হঠাৎই সে পথে দেখলো একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। তখনই সেই ডাইনি কোনো সময় নষ্ট না করেই বস্তার মধ্যে সেই বাচ্চাটাকে ভরে নেয় আর বাচ্চাটাকে অজ্ঞান করে নিয়ে চলে আসে তার বাড়িতে। বাড়িতে ফিরে সে তার মেয়েকে বলে, জুনি, দেখ আমি আজকে তোর জন্য কি সুস্বাদু খাবার নিয়ে এসেছি, আজকে জমিয়ে খাবো। ও মা, কি করেছো তুমি? সাবাস, আজকে খেতে দারুণ মজা হবে। আজকের পর থেকে এমনই সব খাবার আমরা জমিয়ে খাবো, বুঝলি? হা 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 হা। এরপর থেকে সেই ডাইনিটা প্রত্যেকদিন বিকেল হলেই গ্রামে যেত। যখন আশেপাশে কেউ থাকতো না, তখন সে বস্তায় একটা করে বাচ্চা তুলে নিয়ে চলে যেত। এভাবে প্রতিদিনই সে গ্রাম থেকে একটা করে বাচ্চা নিয়ে যেতে থাকে। এই নিয়ে গ্রামের লোকজন ভীষণ চিন্তায় পড়ে যায়। যারা কোথায় উধাও হয়ে যাচ্ছে তারা ধরতেই পারছে না। সেই কারণে বড়রা সব সময় বিকেলের আগেই বাচ্চাদের ঘরে নিয়ে চলে যায়। এইভাবে বেশ কয়েকটা দিন কাটে। এদিকে সেই ডাইনিটা আর কোনো বাচ্চাকেই তুলে নিয়ে যেতে পারছিল না। কেউ ব্যাপারটা বুঝতে পেরেছিল। আমার মনে হয় গ্রামবাসীরা সব সতর্ক হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরেই আমাদের খাওয়া দাওয়াটা ঠিক হচ্ছে না। এখন দেখছি আগের মতো সেই বনের পশুদেরই খেতে হবে। এই কথা বলে সেই ডাইনিটা বনের মধ্যে যায় পশু শিকার করতে। পথে যেতে যেতে হঠাৎ সে একটা বাচ্চা ছেলেকে গাছে বসে থাকতে দেখে। আরে বাহ, কি সুন্দর একটা নাদুস নদুস বাচ্চা।